বাজারে অধিকাংশ সবজির মূল্য ৮০ থেকে ১০০ টাকা। অনেকেই বলছেন যে অতিরিক্ত বৃষ্টির কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মধ্যস্থভোগী ও অতিরিক্ত চাঁদাবাজির কারণে এই সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে। আজ আমরা আছি শান্তিনগর বাজারে, চলুন ঘুরে দেখা যাক এই তথ্যের সত্যতা কতটুকু। আসলে বাজারের যে পরিস্থিতি তখন এটাই সাধারণ মানুষের জন্য খুবই একটা দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে। এখন এই করলা গত সপ্তাহে কিনছে ৮০ টাকা, এখন ১২০ টাকা দাম চাই। অবস্থাটা বুঝেন, এক সপ্তাহের ডিফারেন্সে যদি ৪০ টাকা বেড়ে যায় সাধারণ মানুষ কোথায় যাবে? এরকম প্রতিটা সবজি আগে যেখানে ৬০ টাকায় পাওয়া যেত এখন ৮০ টাকা ৯০ টাকার নিচে কোনো সবজি নাই। মূল্য এতটা বেড়ে গেছে যা জীবনযাত্রা মানে করাটা খুবই কঠিন হয়ে গেছে। শসা নিয়েছি গত সপ্তাহে ৬০ টাকা, এই সপ্তাহে ১০০ টাকা। লেবু ছিল ১৫ টাকা ২০ টাকা, আজকে ৩০ টাকা। ২৭০ টাকা থেকে ৩০০ টাকা, এটা আজকে ৪৫০ টাকা। আমগো গরিবের জন্য তো অনেক ক্ষতিকর, কারণ আমরা তো ১০০ টাকা ৮০ টাকা কেজি তরকারি কিনে খাইতে পারি না, কারণ আমরা উপার্জন করি কম। এত বড় লোকের বাজার হয়েছে, যাগর ঘুষের বাজার, তাগর জন্য ঠিক আছে, আমগোর জন্য ঠিক নাই। সবজির দাম বেশি এখন আপনারা আনসিজন, আর চারিদিকে বন্যা পানি টানির কারণে সবজির আমদামি কম। পটল, ভেন্ডি এগুলা ৭০ টাকা, ভেন্ডি ৭০ টাকা, পটল ৭০ টাকা, তারপর চিচিঙ্গা ৮০ টাকা, দুন্দুলা ১০০, ঝিঙ্গা ১০০, করলা ১০০, বেগুন হইলে আমার ১৬০, ২৬০ টাকা। তারপর এগুলো দাম বেশি আর কি। আর এমনি আমাদের দাম কমের মধ্যে সস্তার মধ্যে শুধু আলুটা আর পেঁপেটাই সস্তা আছে। চাঁদাবাজি নাকি ওরা ওখানে আপনারা কারণ বাজার যাচাই করলে তো বোঝা যাচ্ছে কি চাঁদাবাজির জন্য দাম বাড়তেছে না আমদামির কারণে দাম কমের কারণে দাম বাড়তেছে।